হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা নদিয়াদের শান্তিপুর থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। আর আজকে হচ্ছে আমার 222 দিন। আর 222 দিনের মধ্যে আমি এখন রয়েছি মধ্যপ্রদেশ। আর আমার সামনেই রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা আমার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 5 নম্বর জ্যোতির্লিঙ্গ। আজকে আমি সেটা দর্শন করব। আর একটা কথা, তো আজকে সকাল থেকে আমার মনটা একটু খারাপ আছে। তো কেন খারাপ আছে? তো আজকে আমার হচ্ছে জন্মদিন। আর আমি আজকে পুরো 222 দিন হয়ে যাচ্ছি আমি আমার যে সব থেকে বেশি ভালোবাসি যে মানুষটাকে, সে মানুষটা হচ্ছে আমার মা। তো তার থেকে আমি দূরে, সে আমার থেকে দূরে রয়েছে। তো কথায় আছে, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। তো আমিও সেই ত্যাগটা করেছি। আর মাকে 222 দিন আমি মানে আমার কাছে নেই, আমি মার কাছে নেই। তো এই এই দিনটা খুব আনন্দই কাটতো আমার মার কাছে আমার। তো কিছু করার নেই। তো বুকের মধ্যে যত কষ্ট থাক, যাই থাক, সবসময় মুখে হাসি রেখে জীবনটাকে মানে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যাকে আমি সবথেকে বেশি ভরসা করি, যাকে সবথেকে বেশি আমি মানে মানি, সেটা হচ্ছে আমার মহাদেব। তো আমি এটা কখনো ভাবতে পারছি না যে আমার আজকে জন্মদিন আর আমি আজকে আমার 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 5 নম্বর জ্যোতির্লিঙ্গের সামনে যাচ্ছি, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। সেই বাবাকে দর্শন করব, বাবাকে সামনে আমি বাবার পায়ে পুজো মানে ফুল জল দেব। আর এর থেকে বড় গিফট আজকের দিনে আমার কাছে কিছু হতে পারে না। তো আর মা জিনিসটা তো অন্যরকম। মার গিফটও জানোই, কখনো তাকে কি বলবো হয় না, তো তুলনাই করা যায় না। তো কিছু বলতে পারছি না, কথা বলতে পারছি না, তো খুব ওটা কষ্ট হচ্ছে। তো চলো, আজকে বেশি কিছু বলবো না। আর এখন সময় হচ্ছে 8টা, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। চলো, পরে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি একটা পুলের উপরে, মানে ব্রিজ রয়েছে। এটা হচ্ছে নর্মদা নদী। আর এই দেখো, এটি হচ্ছে একটা ব্রিজ, আর এটি হচ্ছে নর্মদা নদী। দেখো, নর্মদা নদীর জল এতটা পরিষ্কার, নিচে পাথর বা নিচে শ্যাওলা পর্যন্ত পুরোপুরি দেখা যাচ্ছে, এতটা মানে পরিষ্কার জল। আর ওই একটা ব্রিজ রয়েছে, এই একটা আছে। আর এই পাশ দিয়ে মানে পুরোনো ব্রিজ ছিল, সেটা মানে এখন মানে ভেঙে দিচ্ছে, ওটা আস্তে আস্তে দেখতে পাচ্ছ। আর এটা আমার সোজা যাব, সোজা গিয়ে বাঁ দিকে একটা রোড চলে যাচ্ছে, পুরো এক রোডে আমাদের নিয়ে চলে যাবে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। টোটালি এই পুল থেকে আমরা হাইওয়ে ছেড়ে দেবো, হাইওয়েতে এখন ঢুকে যাবো অন্য রাস্তায়। তারপর টোটালি আমাদের যেতে হবে মাত্র 15 কিলোমিটার। আর 15 কিলোমিটার যাওয়ার পরেই রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দর্শন করো বাবাকে। তো দেখে থাকো আর এনজয় করো। যারা এখনও চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যা করে দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো চলো, আমার 5 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবো। তোমাদের বাড়ি বসে তোমরা এনজয় করো, বাড়ি বসে তোমরা দর্শন করো একটার পর একটা। চলো, আমি আর অমিতা এখন চলে এসেছি। আর এইখানে টোটালি রয়েছে মানে অসংখ্য দোকান, তোমার যা ইচ্ছা তাই কিনে নিতে পারবে। আমার ত্রিশুল দামাদামি করলাম একটা। তো এখানে ত্রিশুলে বলছে 1900 টাকা দাম। তো অত টাকা আমার কাছে নিয়ে যেন ত্রিশুলে নেয়নি, ছোটো পেলে নিয়ে নেবো। আর অমিতা এই দেখো এখনও দেখছে। আর এই দু সাইড অসংখ্য দোকান রয়েছে। আর তোমার এখানে টোটালি রয়েছে জ্যোতির্লিঙ্গ হচ্ছে মানে দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আমরা প্রথমে যাবো হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ, তারপর দর্শন করবো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা মামলেশ্বরটা আমার সামনে রয়েছে। আর ওমকারেশ্বর তোমার দর্শন করতে হলে পুল পার করে ওই সাইডে যেতে হবে। তো চলো, আস্তে আস্তে সব জায়গায় যাবো, তোমার সবার সঙ্গে দর্শন করাবো। আর তার আগে আমরা কিছু নেবো এখান থেকে, যদি আমাদেরকে পছন্দ হয়। আর এই দেখো ঘন্টা একটা একটা একটা, হ্যাঁ ডুমরু, ঠিক আছে, চলো দেখি।
আমার এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের নতুন কিছু আমি এখন দেখাবো। তো এটা হচ্ছে আমার নতুন শার্ট, তো আজকে আমি পরলাম এটা। তো কেন পরেছি বলো, আজকে আমার ওই যে জন্মদিন আর আমি আজকে ওমকারেশ্বর দর্শন করব। তো আমার সবথেকে আমি বেশি ভাগ্যবান মনে করছি আজকে দিনটা, যে আজকে দিনটা মানুষের কোথায় থাকে। আর আমি আজকে জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, এবং 12টা, তার মধ্যে আমার 5 নম্বর জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করব, ওমকারেশ্বর। আর আমি একটা একটা জিনিস পড়েছি, আমার ক্যামেরা নিচে করো, এই দেখো পায়ে বালা, ঠিক আছে? এটা যতদিন পারবো এটাকে রাখবো আমি পায়ে বালা। আর এটা মাত্র 250 টাকা দাম, সেখান থেকে আমার কাছ থেকে অনলি 200 টাকা নিয়েছে। তো অনেকক্ষণ ধরে কথা বললাম, দারুণ লাগলো। স্নান টান করে পুরো কমপ্লিট হয়ে গেছি। আর নর্মদা স্নান করলাম, এই দেখো জল, এই দেখো, জয় মা নর্মদার জয়। চলো এখন যা যাক। তো আমরা যখন স্নান করছিলাম তখন একটা আঙ্কেল আমাদের সঙ্গে ছিল আর কথা বলছিল। আঙ্কেলটা আর বাড়ি হচ্ছে এইখানেই, আর আঙ্কেলটা পুরো বিষয় তোমাদেরকে খুলে বলবে, যেটা আমি এখন জানি না। তো যা শোনা, যা মানে শুনবে সব কিছু আঙ্কেলের কাছ থেকে একবার শুনে নাও। তো চলো আঙ্কেল সঙ্গে मैं परिचय करिए दी। अंकल जी आपका नाम क्या है? मेरा नाम कैलाश भवरिया है, नाविक संघ पूर्व अध्यक्ष हूँ मैं। अच्छा। और एक समाज सेविक हूँ। हाँ। तो समाज के प्रति किसी न किसी प्रकार से तो हम लोग सुन रहे तो इधर 2 है ज्योतिर्लिंग, एक ओमकारेश्वर ज्योतिर्लिंग है, एक तुम्हारा क्या है, ऐसा नाम क्या था? ममलेश्वर ज्योतिर्लिंग है। तो कौन सा तुम्हारा असली है ज्योतिर्लिंग? ओमकारेश्वर, भगवान ओमकारेश्वर की स्थापना नहीं हुई है, ये स्वयं शंभु है। राजा मानधाता की तपस्या से ये भगवान प्रसन्न हुए। अच्छा। इससे ही ये मतलब यानी कि भगवान ओमकारेश्वर स्वयं शंभु प्रकट हुए और उन्हीं का नाम ओमकारेश्वर है। अच्छा। ये वैसे राजा मानधाता की नगरी भी बोला जाता है, और राजा मानधाता के पुत्र राजा मुचकुंद की नगरी है ये। अच्छा, ओके ओके। ओमकारेश्वर है, और ये अपने आप एक ओम आकार में बसा हुआ है ओमकारेश्वर। यहाँ से 2 किलोमीटर दूर या डैम बन गया है। डैम के पहले कावेरी का एक संगम, कुबेरी जो बोलते हैं, कुबेर जी ने तपस्या की थी, और वहाँ से फिर ये कावेरी 2 भागों में होके और नीचे संगम पे जाती है, जहाँ ऋणमुक्तेश्वर मंदिर है। ऋणमुक्तेश्वर मंदिर से आप पैदल परिक्रमा लगाएंगे तो 11 किलोमीटर की पैदल परिक्रमा होगी, जहाँ भीम अर्जुन का और गौरी सोमनाथ मंदिर है, वहाँ पर बीच में गौरी सोमनाथ मंदिर आएगा। और इसी प्रकार से पैदल परिक्रमा होती है। प्राचीन मंदिर भी है यहाँ पर। अच्छा। काफ़ी प्राचीन मंदिर है यहाँ, और बहुत से देखने लायक दृश्य है। ये जो पर्वत है, पर्वत एक स्वयं शंभु ये पूरा स्वयं शिव के ही आकार का है। अच्छा। चारों तरफ इसके जल है। अच्छा। और ये ओम आकार में बसा हुआ है। इस प्रकार से ये राजा मानधाता की नगरी है, और बहुत तपस्वी स्थल ही है ये। अब तो पॉपुलेशन के हिसाब से जगह जगह नया निर्माण हो गया, प्राकृतिक थोड़ी कम हो गई है। बाकी बहुत धार्मिक आस्था के हिसाब से यहाँ तपस्या कहीं ऋषि मुनि आध्यात्मिक तरीके से और अलौकिक तरीके से मतलब अपनी तपस्या कर रहा है। अच्छा। तो असली ज्योतिर्लिंग है तुम्हारा ओमकारेश्वर में ममलेश्वर जो है, ममलेश्वर एक स्थापित है। माँ अहिल्या की स्थापना से ये स्थापित हुए, क्योंकि किसी समय कोई युगों में मतलब यानी जब पुल नहीं हुआ करते थे, नावें नहीं हुआ करती थी, तो ओमकारेश्वर में नहीं जा पाते थे, तो यहीं से दर्शन होके और ममलेश्वर के दर्शन करके जाते थे। वैसे ज्योतिर्लिंग में ममलेश्वरी आते हैं। अच्छा। अरे पूरा शंभू का है ये, स्वयं शंभू है पूरा, स्वयं शंभू है। हाँ, ओमकारेश्वर स्वयं शंभू है, स्वयं शंभू है। और ममलेश्वर ज्योतिर्लिंग प्रणोलिंग है। अच्छा अच्छा, थैंक यू। तो यही बात लेके मैं 3-4 दिन हैरान हो गया था। तो जिधर भी जा रहा हूँ एक ही बोल रहे, तो ये नहीं तो ये। ओमकारेश्वर की पॉपुलेशन में 90% लोग जो है तो यहाँ से बाहर से आए हुए हैं, उनको ये पता ही नहीं कि हम इस भूमि पर रह रहे हैं। तो मतलब है ना कि क्या है यहाँ क्या है भौगोलिक स्थिति उनको ज्ञान नहीं है। हाँ। पता नहीं पाए। अच्छा अच्छा अच्छा। उन लोगों का देखो हम लोगों का किस्मत क्या है, आप लोग मिला दिया, नहीं तो हम लोग वही बोलते। तो ओमकारेश्वर असली यहाँ आए हो, इतनी दूर से इतनी भ्रमण कर रहे हो, लेकिन आपको उस चीज का मतलब है असलियत का पता ही नहीं लगेगा। यहाँ पे वैसे कहीं कहीं ये जैसे 3 पुरियों में बसा है। अच्छा। ये ब्रह्मेश्वर मंदिर है, सामने जो देख रहे हैं आप, सफेद वाला। सफेद वाला पीछे आपको लाइट दिख रहा है, वो विष्णु मंदिर है इधर। हाँ, ये वो ब्रह्मपुरी है, ये विष्णुपुरी है, ये ब्रह्मपुरी, ये विष्णुपुरी, और ये शिवपुरी है, शिवपुरी है। 3 पुरी लेके। अच्छा अच्छा अच्छा, तीनों पुरियां हैं यहाँ पर पूरा। अभी तक पूरा याद हो गया। यहाँ सामने देख रहे हैं सभा मंडप जैसा बना, ये गौमुखी है। यहाँ से नर्मदा परिक्रमा स्टार्ट करते हैं लोग। अच्छा, यही जो घाट है, वो जो ये जो सभा मंडप बना है, इसके नीचे जलधारा जो है वो गौमुखी है ये। इधर से नर्मदा परिक्रमा होता है, यहाँ से नर्मदा परिक्रमा स्टार्ट करते हैं लोग,
तो पूरी परिक्रमा करने के बाद में खत्म करता है पूरा, और फिर यहाँ से आके भगवान को जल चढ़ाया जाता है तो उनकी परिक्रमा पूर्ण होती है। अच्छा अच्छा। या कहीं से भी परिक्रमा आदमी उठाएगा तो ओंकारेश्वर से होते हुए जाएगा तब भी ओंकारेश्वर जल चढ़ाने आना पड़ेगा। अच्छा। या चारों धाम में भी अगर आप चारों धाम की यात्रा करके आए हैं तो आपको ओंकारेश्वर आना ही पड़ेगा। ओंकारेश्वर की जल चढ़ेगा, उनकी पूजा होगी, उसके बाद ही आपकी यात्रा संपूर्ण होगी। ये ओंकारेश्वर का महत्व। তো মহাদেবের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো এই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি নিচে, আর আমার হাতে রয়েছে ত্রিশূল আর একটা রুদ্রাক্ষ মালা রয়েছে। তো ত্রিশূলটা আর রুদ্রাক্ষ মালাটা টোটাল পড়েছে তোমার 850 টাকা, 850 টাকা, 950 টাকা পড়েছে টোটাল। ত্রিশূলটা 850 টাকা আর 100 টাকা নিয়েছে, মালাটা আমার 950 টাকা নিয়েছে। এটা এখন সবসময় আমার সঙ্গেই থাকবে। তো চলো প্রায় চলেই এসেছি, আমার সামনেই রয়েছে, এই দেখো এখন যাচ্ছি। ওই দেখো ওই সামনে রয়েছে আমাদের মহাদেব, আর তার সাথে রয়েছে আমার এই ত্রিশূল, আমার প্রসাদ, আমার ফুল। তো এই চলে এসছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। এই যে খুশিটা, আজকে আমার জন্মদিন আর আজকে আমি বাবার সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এর পুরো আলাদা একটা কি বলবো বুঝতে পারছি না। তো এই দেখো সামনে রয়েছে আমার আর একটা মহাদেব এখানে, আর এখানে রয়েছে ওই মহাদেব, আমার ওমকারেশ্বর মহাদেব আমার সামনে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি পুরো টপ, আর এই যে মন্দিরে এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর এটি হচ্ছে পুরো টপ মানে উপর সবার উপরে। এর নিচে আরও দোতলার ভাব রয়েছে, যে মানে নিচে রয়েছে পুরো প্রপার জ্যোতির্লিঙ্গ, তারপর রয়েছে আর একটা মহাদেব, আর এটি হচ্ছে পুরো মানে ওপরে পুরো 3 নম্বর এটা। আর এইখান থেকে তুমি পুরো দেখতে পারবে পুরো ওমকারেশ্বর তোমার শহরটি পুরোটাই দেখতে পারবে, খুব সুন্দর লাগছে। আর মাঝখান দিয়ে রয়েছে নর্মদা নদী, আর এখন আমরা ওই পাশে যাব, ওখানে জ্যোতির্লিঙ্গ দর্শন করব। আর এই দেখো তোমার ভাইয়ের কাছে আজ থেকে ত্রিশূলটা থাকবে পুরো সাইকেলের উপরে, আমি এখানে বেঁধে রাখবো। আর খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত হচ্ছে যে আজকে এখানে আসতে পেরেছি, আর এখানে বাবাকে দর্শন করতে পেরেছি, পুরো কাছ থেকে দর্শন করছি, কেউ ছিল না, ভিডিও করেছি, ফটো তুলে সব সঙ্গে শেয়ার করে দেবো, দেখে নেবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যায়, দেখো চলে এসেছি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো বেশি দূর না, 850 মিটার মতো ওই সাইড থেকে এই সাইড। আর এই দেখো মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির, আর আমরা এখন চলে এসেছি প্রায় এই যে পুরো পাথরে তৈরি করা মন্দির, রাত্রেবেলা লাইটিং দারুণ লাগছে, আর ঠিক তার সামনে রয়েছে সব কিছু। চলো তোমাদেরকে পুরো দর্শন করাবো। হর হর মহাদেব। সব কিছু ভালোভাবে দর্শন করে চলে এসেছি। তো এখানে তোমার মেন যেই
জ্যোতির্লিঙ্গটা রয়েছে সেটি হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর যেটা তোমার ওমকারেশ্বর যে রয়েছে ওটা হচ্ছে স্বয়ং শম্ভু। তো আমাদের সম্পূর্ণভাবে দর্শন করা হয়ে গেছে, টোটাল 5টা আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর দেখতে পাচ্ছি আমার গলা কিন্তু ভেঙে গেছে, কারণ গলার সাউন্ড কিন্তু অন্যরকম বের হচ্ছে, কিছু করার নেই, কারণ স্নান করেছি, স্নান করে ঠান্ডা লাগছিলো, তারপর থেকে এমন হয়ে গেছে। তো আজকে এখন সময় হচ্ছে 10টা, ঠিক আমরা পুরোপুরি সম্পূর্ণ আমার কভার হয়ে গেছে। আর আমি পুরো সম্পূর্ণ পুরো বাবাকে স্পষ্ট করে আমি পুরো দেখতে পেরেছি। আমি যে ত্রিশূলটা কিনেছি পুরো সেখান থেকে আমি রেখে পুরো বাবাকে স্পষ্ট করে নিয়ে এসেছি আমি। তো খুবই ভালো লাগছে যে যেই পান্ডাগুলো রয়েছে বা পুরোহিতগুলো রয়েছে তার সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে ভিতরে মানে অ্যালাউ করে দিয়েছে, সেখানে সুন্দরভাবে ভিডিও করেছি, ফটো বা তুলেছি, সেখান থেকে বাবাকে স্পষ্ট করে দেখে এসেছি। তো খুব শান্তি পেয়েছি, এর থেকে শান্তি আর কোনোদিনও পাইনি। মনে করো যে এত লোকে আসছে, সব বাইরে থেকে দর্শন করে চলে যাচ্ছে, আর আমি ভিতরে গিয়ে পুরো টাচ করে দেখে এসেছি। তো খুবই ভালো লেগেছে আমার, আমি অনেকটা খুশি। তো এখন চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোমাদের প্রথমে দেখিয়েছি, এখন আমরা এখানে ঘুমিয়ে পড়বো, আর সকালবেলা আমরা এখান থেকে উঠে আমরা বেরিয়ে পড়বো মহাকালেশ্বর। তো টোটাল দেখবো কতগুলো বাকি রয়েছে। আর আমার প্রায় 9300 কিলোমিটার সামথিং সাইকেল রাইড করা হয়ে গেছে। কালকে সকালে একবার তোমাদেরকে পুরো হিসাব কমপ্লিট করে একবার বলে দেবো কতগুলো সাইকেল চালিয়েছি আমরা। তো একটা কথাই বলবো, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমাদের ফলো করবে। তো চলো আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে কালকে তোমার সঙ্গে আবার সকালবেলা। তো চলো, গুড নাইট, এনজয় ইয়োর লাইফ, 12 জ্যোতির্লিঙ্গ, 4 ধাম। জয় শ্রীরাম, হর হর মহাদেব।